এই মহামারী করোনা গেল, চোখের সামনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। ঢাকা শহরে যমুনা গ্রুপের মালিক, কত হাজার কোটি টাকার মালিক, করোনায় যখন আক্রান্ত করে ফেললো, ডাক্তারকে বলে কত হাজার কোটি টাকা চাও, নাও আমারে সুস্থ করে দাও। আজকে 3টা সাদা কাফনের বাসিন্দা হয়ে কবরে চলে গেল, আর তার রেখে যাওয়া সম্পদ গুলো পড়ে রইল, সাথে কিছুই নিয়ে যাইতে পারলো না। সুন্দর দামি কাপড়ের শার্ট প্যান্ট নিয়ে যেতে পারলো না। এর যুবক, মদিনার নবী বলছেন, যুবকের দ্বারা আমার খেদমত, ইসলামের উপকার বেশি হয়েছে। ও যুবক, আজকে সেই নবীর উম্মত হয়ে তুমি কোথায় যাও? আমার নবী তো তোমাকে বলে নাই ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, লেখাপড়া ছেড়ে শুধু তসবিহ টানো, তা তো বলে নাই। ব্যবসাও করো, চাকরিও করো, লেখাপড়া করো, বাধা নাই। ডাক্তারি বড় বাধা নাই, ইঞ্জিনিয়ারিং বড় বাধা নাই, স্কুল কলেজে বড় বাধা নাই। তবে নবীর তরিকা মতো চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। ও বাবা, নবীর তরিকা মেনে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন আগাইতে পারবা না। মা বাবার দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই, গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। মা বাবার দোয়ার কারণেই তো আল্লাহ তোমাকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন। ওই মা বাবার দোয়া নিয়ে চলো। স্কুলে বড়, কলেজে বড়, তোমার আমার মতো কত সন্তান, তাকায় দেখো যুবক, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, বিবেকটাকে একটু প্রশ্ন করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। না রে বাবা, এখনো যদি একটা ভুল পারলে বের করে দিতে পারো, দাড়িটা কেটে ফেলবো, নামাজ বাদ দিয়ে দিব, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান বাজনা শুরু করবো। না রে বাবা, না। 1500 বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করিয়া ব্যর্থ হয়ে গেল, কেউ পারে নাই। ও আল্লাহর বান্দারা, কোরআন সত্য, হাদিস সত্য, কেমন একজন নবী পাইছো চিনো না? কেমন আমার নবী, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। একজন নেতার নাম পারলে বল, যেই নেতা মিথ্যা বলে না। আমার নবী একজন মাত্র নবী, একজন মাত্রই মনীষী, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা ভুলেও কখনো বলেন নাই। নবী কোনোদিন জবানের ব্যবহার দিয়ে কাউকে কষ্ট দেন নাই, নবী কারোর উপরে আক্রমণ করেন নাই, আমার নবী কাউকে কষ্ট দেন নাই। এর যুবক, ওই নবীর উম্মত হইয়া কেমন একজন নবী পেয়েছো? ওই নবীর উম্মত তুমিও আমিও, ওই আল্লাহর বান্দা তুমিও আমিও। আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে, আর তুমি নবীর আশিক, টুপি মাথায় দিতে বড় লজ্জা লাগে। আজকে আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার কাছে নামাজ পড়তে বড় লজ্জা লাগে। আজকে আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর তোমার কাছে পর্দা করতে লজ্জা লাগে। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার আমার ধর্ম এক। যেদিন বিদায়ের ঘন্টা বাড়ি পড়ে যাবে, ওই দিন কে হুজুর, কে মূর্খ, কে আলেম, কে ইমাম, কে মুক্তাদি, কে এমপি, কে মন্ত্রী, কোনো ভেদাভেদ থাকবে না। হাফিজুর রহমানেরও 3টা সাদা কাফন, রিক্সা ড্রাইভারেরও 3টা সাদা কাফন, এমপি সাহেবের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ওই কাফনে যখন ঢুকবা, সেদিন আর লেখা থাকবে না কোন লাশ এমপি সাহেবের, কোন লাশ বড় হুজুরের, লেখা থাকবে কাফনে, সব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে সমান। ওই কবরে শোয়াইয়া দিয়া, পাড়াইয়া মাটি দিয়া সবাই যখন চলে যাবে, সবার বেলায় 3টা প্রশ্ন করা হবে। আমাকেও যেই 3টা প্রশ্ন করা হবে,
একই প্রশ্ন করা হবে। আপনি কয় টাকার মালিক জানবে না, জিজ্ঞাসা করবে না। আপনি কোন পীর সাহেবের মুরিদ জিজ্ঞাসা করবে না। আপনি কোন দলের নেতা, প্রশ্ন তিনটা সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের টুকরা, আর যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। কারা পারবো? আমরা হুজুরেরা? গ্যারান্টি নাই। কারণ আমি হুজুর হইয়া যদি গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা। 1 নম্বরে আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী। এরকম কয়জন? 10 জন সাহাবা। জান্নাতের টিকিট পাওয়ার পর আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। নবী বলেন কাঁদেন কেন? বলে হাসরের আযাবের ভয়। ওমরে ফারুক ঈদের দিন দরজায় তালা দিয়া কান্না করে। আবু হুরায়রা জিজ্ঞাসা করে কাঁদেন কেন? কয় জাহান্নামের ভয়। হযরত উসমান নবীর 2 মেয়ে বিবাহ করার ভাগ্য অর্জন করেছেন। নবী বলেন উসমানের দাম কত? সমস্ত নবীরা জান্নাতে একজন বন্ধু পাবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার উসমান। সেই উসমান কবরের কাছে দিয়ে গেলে হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদেন। উসমান আপনি কবর দেখে কাঁদেন কেন? বলে মানুষ মরার পরে প্রথম ঘাটি হলো কবর। এখানে গিয়া যদি আটকাইয়া যাই আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, এই ভয়ে কান্না করি। জান্নাতের টিকিট না পাইছেন আপনারা? জান্নাতের টিকিট যেই মাওলা দিয়েছেন, ওই আল্লাহ যদি আবার বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। জান্নাতের সুসংবাদ পাইয়া আবু বকর যদি কাঁদতে পারে, ওমর যদি কান্না করে, ওসমান যদি কান্না করে, ও যুবক একটু চিন্তা করো তোমার আমার নেক আমলের অবস্থা কি? বরং আমি তো বলি রে বাবা, গুনার দিয়ে তাকাইয়া দেখো। গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। এই গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে বলো? আজকে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাও মশার ভয়, ফ্যান চালাও গরমের ভয়। কবরের মধ্যে যেদিন যাইবা ওই কবরে কই পাইবা মশারি, কই পাইবা ফ্যান? যদি গুনাহ নিয়ে কবরে যাও, 2 পার্শ্বের মাটির চাপ শুরু হবে, কবরে জাহান্নামের আগুন জ্বলবে। মিথ্যা মনে করিও না রে বাবা। কেউ যদি মনে মনে বলো কবরে কোনো আযাব হবেই না, তাহলে আলহামদুলিল্লাহ তুমিও বাঁচলা আমিও বাঁচলাম। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আগুন, বেপরদার কারণে আযাব, গান বাজনা শোনার কারণে আযাব, বলো তখন তোমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? একটু চিন্তা করো। আমার নবী জান্নাতুল বাকির মধ্যে ঘুরতেছেন, মদিনাতুল মুনাওয়ারার পাশে জান্নাতুল বাকি। নবী হঠাৎ করে সাহাবাদের ডাক দিলেন, এই সাহাবারা এদিকে আসো। এই যে একটা কবর দেখো, এটা একটা যুবকের কবর, ভিতরে যুবকের লাশ, আযাব হচ্ছে, দোয়া করো। আর তোর মা বেঁচে আছে কিনা মাকে ডাকো। চোখ বন্ধ করলেন, আযাব কেন হয়? নবী জানলেন, আল্লাহ জানায় দিলেন, মায়ের সাথে বেয়াদবির কারণে কবরে আযাব হয়। সাহাবায়ে কেরামরা বললেন জান্নাতুল বাকি বড় বরকতের কবরস্থান, যেখানে সাহাবায়ে কেরামের কবর। নবী বললেন মা বেঁচে আছে কিনা খবর নাও, খোঁজ দিয়ে দেখে মা এখনো বেঁচে আছে। বলে মাকে ডেকে আনো। মাকে খবর দিয়ে নিয়ে আসা হলো। নবীজি নিজে বললেন, রে আম্মা জান, আপনার যুবক ছেলে মরে গেছে? বলে হ্যাঁ, এই আপনার ছেলের কবর। আমি আখিরি নবী, আল্লাহ আমাকে দেখাইছেন কবরের মধ্যে আযাব হয়। না জানি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে, আপনি দয়া করে মাফ করে দেন। এবার মা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, নবীজি আমি মরিয়া গেল এই সন্তানের ক্ষমা দিতে পারবো না। আমার যেই কষ্ট দিছে আমি কখনো তারে মাফ দিব না। নবী তো দয়ার নবী, মা সন্তানের কি পরিমাণ মুহাব্বত
সন্তান উল্টা পাল্টা পথে চলতো, আমি মা তারে মাঝে মাঝে বুঝাইতাম, বারণ করতাম। একদিন আমার সাথে তর্কে জড়াইয়া একটা পাথর উঠাইয়া আমার মাথার উপরে এমন জোরে মেরেছে, আমি বেহুশায় পড়ে গেছি, রক্তক্ষরণ হয়েছে। আমার সন্তান আমার মাথা ফাটাইয়া রক্ত জড়াইছে, আমি এই সন্তানকে মাফ করব না। নবী বুঝতে পারলেন এই মহিলা তো আযাব দেখে না, যেই কারণে মনের ভিতরে কষ্ট আসে না। নবী বললেন, সাহাবারা আগুন জ্বালাও, লাকড়ি আনো, সন্তানের উঠাইয়া এখানে মায়ের সামনে আমি পুরব। যখন আগুন জ্বালানো হলো, লাকড়ি আনা হলো, তখনই মা ডাক দিয়ে বলে, কান্না করে, নবী খবরদার, এই আগুনে জ্বালাবেন আমার সন্তানকে না, আমি মা বরদাস্ত করতে পারবো না, এই আগুনে আমার সন্তানের জ্বালাবেন না। নবী বলেন, এর থেকে হাজার 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 পাওয়ার গুণ আগুন হলো জাহান্নামের আগুন। মা এই অবস্থা দেখা বলে, ও নবী, আমি আমার সন্তানের মাফ করে দিলাম। নবীজি বলেন, সাথে সাথে তাকায় দেখলাম কবরের আযাব বন্ধ হয়ে গেছে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন সন্তান রাখিয়া দুনিয়াতে যাও। ও যুবক, ওই মা বাবারে পাইও কি তুমি দোয়া নিতে পারো না রে বাবা? ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। ওই মা বাবার দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। ওই মা বাবার থেকে দোয়া নেওয়ার এখনো সময় আছে। আজকে তোমার মতো যুবক হইয়া স্কুল কলেজে পড়ে চাকরি করে 5 বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না? মোনাজাতে অনেকে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ তোমার উপরে গুনার কারণে আল্লাহ বেজার। এখনো সময় আছে, তওবা করো। মা বাবা থাকলে বাসায় গিয়া মায়ের থেকে দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না? ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র লিপ্ত হব না। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনার খবর আমার আপন জনেরা জানে না। ও আল্লাহ, যদি আপন জনেরা জানতো, কেউ সম্মানের নজরে দেখতো না। আল্লাহ, আপনি জানার পরও রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ আপনি, রিজিকের মালিক আল্লাহ আপনি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও আল্লাহর বান্দারা, এই জমিনের ভিতরে পাথরওয়ালা দিলওয়ালা কিছু মানুষ আছে। আবু জাহাল নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আবার ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু পাথরওয়ালা দিল আছে, যারা আবু জাহালের মতো পাথর অন্তর নিয়ে বসে, কোনো বয়ানে দিলটা নরম হয় না, তওবাও নসিব হয় না। আর একদল গুনাহগার ওমরের মতো ময়দানে ঢুকে হঠাৎ করিয়া তওবার দরজায় এসে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, জীবনে কি করলাম, মরিয়া গেলে কেউ আমার নাম নিবে না, যদি অপরাধী হইয়া মরে যাই মানুষ আমার মরণে খুশি হয়ে যাবে, আমার কবরে থুতু নিক্ষেপ করবে, কেউ দোয়া করবে না। আর যদি ভালো আমল নিয়ে যাইতে পারি, আদর্শ নিয়ে যাইতে পারি, দুনিয়ার সবাই আমার কথা স্মরণ করবে, দোয়া করবে। পাইলাম না, কেউ বলে খাইলাম না, শান্তির মসনদে বসে বলে শান্তি নাই। এর একমাত্র কারণ তুমি দরজা ছাড়া অন্য দরজায় খুললে
জীবন ভর কষ্ট পাবা, রিজিক আসবে না। এক নাম্বার দরওয়াজার নাম নামাজ। আজকে মুসলমানের মধ্যে নামাজের কোনো ইহতেমাম নাই। অনেকে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, আর একদল মুমিনেরা নামাজ পড়ে, গুনাহ ছাড়ে না। নামাজ পড়িয়া মিথ্যা কথা বলে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে মা বাবার সাথে খারাপ আচরণ করে, নামাজ পড়িয়া ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়, নামাজ পড়ে মাপের মধ্যে ভেজাল দেয়, আসে না না। কারণ কি? অথচ আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন, নামাজ সমস্ত পাপের থেকে ফিরাবে, পবিত্র বানাবে নামাজ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। প্রশ্ন বড় জটিল। আল্লাহর গোলাম মুসলমান দাবি করে কেন নামাজ পড়ে না, আর নামাজিরা কেন গুনাহ ছাড়ে না? তো আল্লাহর ওয়াদা গেল কই? আল্লাহর তো ওয়াদা, চ্যালেঞ্জ করা ওয়াদা, নামাজ পড়বে তো জীবনে গুনাহ করবে না। অথচ আমাদের সমাজের মানুষ নামাজ পড়ে আরো মারাত্মক বেশি বেশি অন্যায় করে, নামাজের ভিতরেই বড় অপরাধ করে, অন্তর দিয়া, চোখ দিয়া, হাত দিয়া নামাজের মধ্যে অন্যায় করে, নামাজের আগে পরে অন্যায় করে, প্রত্যেকটা কাজের মধ্যে অন্যায় করে। অথচ নামাজ হলো বান্দা তোমার আসল রিজিকের দরওয়াজা। পাঁচ বেলার নামাজ ঠিক মতো বা জামাত আদায় করো তাকবীরুল্লাহর সাথে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে রিজিক তোমার ঘরে পৌঁছায় দিবে। কোটি টাকার মধ্যে বরকত নাই, আল্লাহ যদি অল্প দেয় এর ভেতরে অনেক বরকত। আমরা নামাজ পড়িয়ার পরও কেন রিজিকে কষ্ট পাই? এরপরও কেন ব্যবসায় এত ঝামেলা, এত পেরেশানি? এর একমাত্র কারণ, যেইভাবে নামাজ আদায় করা দরকার ওইভাবে আমরা নামাজ পড়ি না। এ বিষয়ে যদি শুধু আলোচনা করি, নামাজ নিয়ে রাত পার হয়ে যাবে। নামাজটা যেইভাবে পড়া দরকার পড়ি না। সেম ঘটনা রাসূলের যুগে একজন নব মুসলিম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী বললেন, ঈমান আনার পরে প্রথম কাজ হলো নামাজ। ও নব মুসলিম, আপনি সময় মতো কমপক্ষে 5 বেলার নামাজ আদায় করবেন। আল্লাহর বান্দা নতুন মুসলমান সময় মতো নামাজ আদায় করে, কিন্তু আশ্চর্য, নামাজ পড়িয়া বাইরে গিয়া অপরাধ করে। আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবা তার ব্যাপারে অভিযোগ পেশ করলেন, পয়গম্বর, অমুক মুসলমান, নতুন মুসলমান রিয়া নামাজ পড়ে বাইরে গিয়া গুনার কাজও করে। নবীর আদত ছিল, অভ্যাস, একটা অভিযোগ শোনা মাত্রই প্রতিবাদ করতেন না, কোনো আওয়াজ দিতেন না। একটার উপরে 3 বার যখন আসতো কথা, এরপরে নবী জবান মোবারক খুলে একটা কথা বলতেন। একবার অভিযোগ দিল, নবী চুপ, কিছু বললেন না। কিছুদিন পরে আবার একই অভিযোগ। পয়গম্বর, নতুন মুসলমান কালেমা পড়ে নামাজ পড়ে আবার বাইরে গিয়া অপরাধ করে। নবী এবারও চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। তৃতীয়বারে সাহাবায়ে কেরাম আবার একই অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন মুসলমান মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে আবার বাইরে গিয়া অন্যায় করে। কয়বার হলো অভিযোগ? 3 বার। এবার রহমতের নবী কয়, আপনারা সাহাবায়ে কেরাম নব মুসলিম রে কিছু বলবেন না। ওর নামাজ যেদিন ঠিক হয়ে যাবে, ওই দিন সে গুনাহমুক্ত হয়ে যাবে। তাহলে বুঝা গেল, নামাজ যা পড়তেছে, নামাজ ঠিক মতো পড়ে না, বা যেইভাবে পড়া দরকার ওভাবে নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি ঠিকই, নামাজটা যেইভাবে পড়লে আল্লাহ খুশি হবেন ওভাবে পড়ি না। নামাজ পড়তে যাই, চেয়ারম্যান সাহেব যদি আপনাকে ডাকেন,
1 ঘন্টার জন্য আসো, তোমাকে পুরস্কার দেয়া হবে। যেভাবেই থাক, দ্রুত গোসল করে পরিপাটি হইয়া নতুন পোশাক পরে যাবে। চেয়ারম্যান সাহেব ডাকছেন। জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর। পৃথিবীর মধ্যে মসজিদের মতো শ্রেষ্ঠ জায়গা আর নাই। ওই জায়গায় আল্লাহর বান্দা যারা যায় তারা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান হইয়া আল্লাহর ঘরে যায়। পোশাকটা সুন্দর ভরে না, গেঞ্জি ভরে যায়। গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুক বানরের ছবি, আরো কত আজে বাজে লেখা। এই হলো আল্লাহর প্রতি মহব্বত। যেমন মহব্বত তেমন ফলাফল। ভাইরা আমার, এজন্য নবী বললেন, নবী মুসলিমের নামাজ হয় কিন্তু গুনাহ ছাড়ে না। কেন? বলে নামাজ যেদিন ঠিক হবে সেদিন সে গুনাহমুক্ত হয়ে যাবে। নামাজ যেইভাবে পড়া দরকার ওইভাবে পড়ি না, নামাজ ভঙ্গ হয়ে যায় 19টা কারণে। এর মধ্যে প্রথম কারণ, যদি কেরাত অশুদ্ধ হয় নামাজ হবে না। কয়জন আল্লাহর বান্দা চিন্তা করে দেখছি আমার আলহামদু সূরাটা শুদ্ধ হয় কিনা, আত্তাহিয়াতু পরিশুদ্ধ হয় কিনা, কোনো খবর নাই। বরং ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে, আজকে জুমাবার, মসজিদে ঢুকছে, খতিব সাহেব বয়ান করলেন, সময় পেয়েছে তো আগে 4 রাকাত পড়েছে। সালামটা ফিরানো মাত্র দৌড়। সালামের পরে যে আরো 4 রাকাত পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। খবর নাই। সালাম ফিরাইতে না ফিরাইতে খতিব সাহেব পেছনে তাকায় দেখে 3 তলা মসজিদ খালি। আপনাদের দেশে এই সিস্টেম নাই। জুমার নামাজে এত মুসল্লি, মসজিদের ছাদ ভর্তি হয়ে গেল, চলাচলের পথ বন্ধ, এত মানুষ। কমিটির সভাপতি সেক্রেটারি বলেন, এই মুসল্লি সাহেবরা টাকা বাড়ায় দেন, জায়গা বাড়াতে হবে, মুসল্লি বেড়ে গেছে। এত মুসল্লি জুমার সময় এরা কোথা থেকে আসলো? সব কাওরান বাজার থেকে আসছে। কি বলেন? এলাকারই যদি হয় তারা ফজরের সময় কইছিল, মসজিদে কেন আসে নাই? আবার জুমার সালাম ফিরাইয়া চলে গেল, আসরের সময় কই? অথচ যাকেই জিজ্ঞাসা করবো, ভাই নামাজ কয় ওয়াক্ত, কয় 5 লাগবে নি, কাহা কতদিন, কয় প্রতিদিন। মাঝে মাঝে 2-1 ওয়াক্ত না পড়লে সমস্যা হবে নি, বলে হবে। সব জানুরে যুবক, তোমার মতো যুবক ছিল আবু বকর, হযরত আলী। যেই আলী মাত্র 10 বছর বয়সে রাসূলের হাতে কালেমার পতাকা ধরলেন। আল্লাহ তাআলা আলীকে এত মর্যাদা দান করেছেন। একজনে জিজ্ঞাসা করে, আলী তুমি যে সেজদা করো মাওলারে, আল্লাহরে করো, বলো তুমি সে আল্লাহরে কোনদিন দেখছনি? হযরত আলী ডাক দিয়া কয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर दिखता हो उधर तू ही तू है। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, সাহায্য প্রার্থনা করো, কারণ তুমি দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল। এরে আল্লাহর গোলাম, আমি তো বলি যে যত টাকাওয়ালা সে তত বেশি দুর্বল, যে যত বড় ধনী সে তত বড় দুর্বল।
কি গরিব মানুষ জামা ময়লা লাগছে একা ধুইয়া নিছে, ধনী নিজের জামা কাপড় নিজে ধুইতে পারে না। কই ফকিন্নির মাইয়া বলা তাড়াতাড়ি আমার জামাটা ধুইয়া দে, বেতন নে। যদি গরিবের মাইয়া বলারা কয় বড় লোকের বাড়ি কাজ করবো না, বড় লোকের টাইলস মোজাইক করা 5 তলা বিল্ডিংটা গরুর গোয়াল ঘর হয়ে যাবে 1 মাসের ভেতরে। বড় লোক গরিব বা রাস্তা দিয়ে হাঁটে, রিক্সায় হাঁটে, রিক্সা ডিস্টার্ব হাইটে গেছে, বড় লোকের বেড়ানো গাড়ি, ড্রাইভারে গরিবের ছেলে, হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেল। ড্রাইভার বলে স্যার গাড়ি ডিস্টার্ব হয়ে গেল, এখন আর চলার উপায় নাই। আল্লাহর বান্দা বড় লোক জায়গায় বসে থাকবে, সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, হাঁটতে পারে না। কি পরিমাণ দুর্বল! আল্লাহ বলেন আমি তোমাদের দুর্বল করে বানাইছি, অতএব সাহায্য ছাড়া চলতে পারবা না। তবে সাহায্য তুমি উল্টা দরজায় চাইলে হবে না, সাহায্য যদি চাও আমার মাওলার কাছে চাইতে হবে। কারণ দুনিয়ার কারো কাছে যদি সাহায্য চাও সব হলো স্বার্থপর, নিজের স্বার্থে আঘাত লাগলে তোমারে চিনে না। দুনিয়ার সবাই অভাবী, এই সোনার বাংলায় তাকাইয়া দেখছো স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে ফেলেছে, সন্তান মা বাবারে জবাই করেছে, ভাই ভাইকে জবাই করেছে। ঠিক নেই? এই ঘটনা ইন্ডিয়ায় না বাংলাদেশে? এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। স্বার্থ যদি খুঁজা দেখো মোটেও নাই, একজনের মধ্যে পাইবা, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ কয় সাহায্য চাও, রাস্তা 3টা তোমাদের জন্য রিজার্ভ। 4 রাস্তা আছে রিজিকের, এর মধ্যে 3টা তোমাদের জন্য মুমিন। 1 নাম্বার রাস্তার নাম হলো নামাজ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নাম্বার রাস্তা নামাজ। ধৈর্যের সাথে নামাজের মধ্যে দৌড়াও, আমি আল্লাহ সাহায্যের রাস্তা খুলে দিব। নামাজ যার যত সুন্দর তার আমল তত সুন্দর, তার আখলাক তত সুন্দর, তার লেনদেন তত সুন্দর। যত বড় হুজুর হোক না কেন, যদি দেখেন উল্টা পাল্টা, এর একমাত্র কারণ নামাজের উল্টা পাল্টা হওয়ার কারণ। নামাজ 5 ওয়াক্ত নামাজ কম্পালসরি পড়ো, রিজিক অল্প আসবে কিন্তু বরকত অনেক বেশি হবে। আল্লাহ যদি রিজিকে